আজকে আমি সাবুর পায়েস বানাবো। এই যে সাবুটা নিয়ে নিয়েছি, বড় দানার সাবু, এই যে চিনি, কিচমিচ, কাজু, আর এখানে এই যে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এখানে যে তেজপাতা আর এই যে দুধ নিয়ে নিয়েছি। সাবুটা আমি এখন একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ধুয়ে। এই যে দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা আমি জাল দিতে থাকবো। এই যে দেখেন দুধটা উতরিয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো এই যে তেজপাতা দুটা, আর আমি স্টিমটা একটু কমিয়ে দেব। এই যে দেখেন সাবুটা আমি ভিজিয়ে রেখেছি, এখন জলটা ঝরিয়ে নিব সাবুর থেকে। এই যে দেখেন দুধটা আমাদের শুকিয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন সাবুটা ঝরিয়ে রেখেছি জলের থেকে, এই সাবুটগুলো দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে চিনিটা আপনারা মিষ্টি যে যেমন খাবে সেরকমই দিবেন। দিয়ে আমি স্টিমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে হবে। আমার এই সাবুর পায়েসের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন স্টিমটা আমি এখন কমিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে এটা হবে। এই যে দেখেন কি সুন্দর পায়েসটা আমাদের হচ্ছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ফাটিয়ে রাখা এলাচ, দিয়ে দিচ্ছি এই যে কাজু, কিচমিচটা আমি নামিয়ে দিব, কারণ কি পরে দুধটা অনেক সময় ফেটে যায়। এই যে দেখেন আমাদের সাবুর পায়েসটা কি সুন্দর হয়েছে। আমি এখন এটাকে এই যে দেখেন নামিয়ে দিচ্ছি, আমাদের সাবুর পায়েস হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি এটা এই যে কিচমিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে দেব।